জাস্টিস ফর মার্চ সম্পর্কে বিস্তারিত বলে আমাদের জাস্টিস ফর মার্চ শুরু করবেন। ভাইকে বলছি এখানে এসে কিছু বলার জন্য। আমি আগেই বলেছি সবাইকে অনিরাপদ বাংলাদেশের শুভেচ্ছা। গত কয়েকদিনে আমরা দেখেছি পালাক্রমে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ হচ্ছে, নারীরা নিরাপত্তায় হীনতায় ভুগছে। আমরা যারা পুরুষ আছি আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। রাস্তায় বেরোলে চুরি ডাকাতি ছিনতাই দিনের পর দিন বেড়েই যাচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এগুলো ছোটখাটো ঘটনা। তিনি মধ্যরাতে ড্রেস ব্রিফিং করে অপরাধীদের বিষয়ে হুঙ্কার দেন, কিন্তু সে যে চেয়ারে বসে আছেন সে চেয়ারে বসার জন্য যে সে ব্যর্থ, সেজন্য সে চেয়ার ছাড়তে পারেন না। আমরা এই আমাদের কর্মসূচি থেকে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং আমাদের সকলের আমাদের নারীদের নিরাপত্তা দাবি করছি। আমরা এই নতুন বাংলাদেশে এমন কোন সিস্টেম চাইনি যে সিস্টেমে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো, আমরা চাঁদাবাজির শিকার হব, আমরা ছিনতাইয়ের শিকার হব, আমরা খুনের শিকার হব, আমরা পকেট মারের শিকার হব এবং হত্যার শিকার হব, শেষ পর্যন্ত ধর্ষণের মহা উৎসবে মেতে উঠবে সবাই। আমরা আমাদের নারীদের নিরাপত্তা চাই, আমরা আমাদের জনগণের নিরাপত্তা চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তার পদত্যাগ দাবি করছি। আমরা আজকে নারীদের নিরাপত্তার দাবিতে এবং এই ধর্ষকদের অতি দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার আমরা দাবি করছি। আমরা গত 2 দিন যাবৎ অবস্থান কর্মসূচি নিয়েছিলাম শহীদ মিনারে। আজকে আমাদের মার্চ ফর জাস্টিস আমরা পালন করছি। আমরা এখান থেকে পৌর উদ্যানে যাব। আমরা সেখানে সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পর আমরা মোমবাতি প্রজ্বলন করব এবং আমরা আমাদের নিরাপত্তা আমরা দাবি করছি। যতদিন পর্যন্ত বাংলাদেশের একটা মানুষও অনিরাপদ থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি সবসময়ই থাকবে। সেটা যে সরকারই আসুক আমাদের এই আন্দোলন চলবে। ধন্যবাদ সবাইকে।